হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি রাইজিং সান। আচ্ছা, তোমরা বলো তো, তোমরা কি কখনো কনফিউজ হয়ে গিয়েছো হোয়েন শব্দটার অর্থ কখন কখন হবে আর কখন যখন হবে? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই, কারণ আজ আমরা শিখব হোয়েনের বিভিন্ন ব্যবহার একদম সহজ বাংলায় প্রচুর এক্সাম্পলের সাহায্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে ইংলিশ গ্রামারে তুমি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। সো লেটস বিগিন। দেখো, প্রথমেই হোয়েন। হোয়েন ইজ এ ভেরি কমন ইংলিশ ওয়ার্ড। এটা মেনলি টাইম বা সময় নিয়ে কোয়েশ্চেন করতে ব্যবহৃত হয়। তাহলে ইন জেনারেল হোয়েনকে আমরা দেখি সময় বোঝাতে যে কোয়েশ্চেন করা হয়, সেই ক্ষেত্রে আমরা হোয়েন এটা ব্যবহার করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। কোনো ইভেন্টে টাইম মেনশন করতে, হ্যাঁ, দুইটি শব্দ বা বাক্যকে যুক্ত করতে বা জয়েন করতেও কিন্তু আমরা হোয়েনকে ব্যবহার করতে দেখি। এই যে হোয়েন, এই হোয়েনের অর্থ কিন্তু সাধারণত দুটো হয়, একটা হয় কখন আর একটা যখন। ঠিক আছে, ওয়ার্ড কিন্তু একটাই হোয়েন, এর ব্যবহারের সময় এর মিনিংটা আলাদা হয়ে যাবে। কখনো কখনো আমরা কখন বলে থাকি, কখনো কখনো আবার যখন বলে থাকি। ঠিক আছে, দেখো, হোয়েন অ্যাজ এন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, কোয়েশ্চেন ওয়ার্ড আমরা যখন একে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বা কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, যখন আমরা কোনো কাজ কখন হয়েছে, হচ্ছে বা হবে তা জিজ্ঞাসা করি, তখন আমরা হোয়েন ব্যবহার করে থাকি। তাহলে কখন আমরা ব্যবহার করে থাকি হোয়েন? কোনো কাজ কখন হয়েছে বা হচ্ছে বা হবে, এই টাইপের যে ইনকোয়ারিগুলো, এগুলো জিজ্ঞাসা করতে আমরা হোয়েনের ব্যবহার করে থাকি। স্ট্রাকচার কি না, ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। যেমন হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন আসবে, এসেছিলে। হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হোয়েনটা হচ্ছে হোয়েন, তার সাথে রয়েছে অক্সিলারি ভার্ব ডিড, তার সাথে রয়েছে সাবজেক্ট ইউ, তার সাথে রয়েছে কাম, মেন ভার্ব। ওকে, তারপর দেখো হোয়েন উইল ইউ কল মি, কখন তুমি আমায় ফোন করবে, কল করবে। এটা ফিউচার ইনডেফিনাইট টেন্সে রয়েছে। প্রথমে হোয়েন রয়েছে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব রয়েছে। ঠিক আছে, এটা ফিউচার ইনডেফিনাইটে কখন তুমি আমাকে কল করবে। তারপর হোয়েন আর দে অ্যারাইভিং, তারা কখন আসছে। ঠিক একই রকম ভাবে হোয়েন রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, তারপর দে রয়েছে, মূল ভার্ব রয়েছে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয়ত দেখো, এর আগে আমরা দেখলাম যে হোয়েন একটা কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এরপর দেখো হোয়েনকে কনজাংশন হিসেবে ব্যবহার করছি। কনজাংশন হিসেবে মানে যখন অর্থে, তখন এর মিনিংটা কি হয়ে যাবে, তখন এর মিনিংটা আমরা ধরে নেব যখন। ঠিক আছে, যখন অর্থে। এর আগের মিনিং কখন অর্থে ধরেছিলাম, এবারের মিনিংটা আমরা ধরবো যখন অর্থে। দুটি ক্লজ বা বাক্যাংশ যুক্ত করার জন্য আমরা হোয়েন ব্যবহার করে থাকি। স্ট্রাকচারটা দেখো, হোয়েন, তারপরে একটা ক্লজ হবে, তারপরে মেন ক্লজ থাকবে। যেমন হোয়েন আই রিচড হোম ইট স্টার্টেড রেইনিং, যখন আমি বাড়ি পৌঁছেছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, হোয়েন আই রিচড হোম, এখানে কিন্তু হোয়েনের মিনিংটা আর কখন হচ্ছে না, এর মিনিংটা যখন অর্থে বোঝাচ্ছে। আবার দেখো হোয়েন সি স মি সি স্মাইল, সে আমাকে যখন দেখেছিল সে হেসেছিল। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। হোয়েনের অর্থে এখানেও কিন্তু যখন হবে। হোয়েন দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস এন্টার দি ক্লাস, যখন ঘন্টা বেজেছিল তখন স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করলো। তাহলে এখানের অর্থটাও কিন্তু হোয়েন অর্থে যখন। ঠিক আছে, এগুলো যখন অর্থে, এই যে লিখেছি যখন অর্থে ব্যবহৃত হয় কনজাংশন হিসেবে। ঠিক আছে, এর আগে ১ নম্বরে দেখলাম হোয়েন ব্যবহৃত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্সে, প্রশ্ন করার ক্ষেত্রে। হ্যাঁ, এবারে দেখলাম কনজাংশন, সেন্টেন্সকে যুক্ত করার জন্য হোয়েন ব্যবহৃত হলো। তারপর দেখো হোয়েন উইথ ফিউচার টাইম, এবারে আমরা ফিউচার টাইমে দেখব যে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে বোঝাতেও যখন
যুক্ত বাক্যাংশ ক্লজে ভবিষ্যৎকালে ফিউচার টেন্সের পরিবর্তে বর্তমানকাল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হয়। ঠিক আছে, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কিছু ঘটবে এরূপ বোঝাতে কিন্তু এই এই হোয়েন ওয়ার্ডটা আমরা ব্যবহার করব। যেমন হোয়েন হি কামস হি উইল হেল্প হিম, হোয়েন হি কামস হি উইল হেল্প মি, যখন সে আসবে তখন সে আমাকে সাহায্য করবে, যখন সে আসে, ঠিক আছে, যখন সে আসে তখন সে আমাকে সাহায্য করে, এইরূপ অর্থে আমরা কিন্তু হোয়েন ব্যবহার করব। হোয়েন দ্য এক্সাম এন্ডস উই উইল গো হোম, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমরা বাড়ি যাব, এই সেন্সে। তাহলে এখানেও কিন্তু যখন অর্থে আমরা ব্যবহার করলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, হোয়েনের সাথে প্রথম যে পার্টটা রয়েছে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্মে রয়েছে, এর যে সেকেন্ড পার্টটি রয়েছে এটা কিন্তু ফিউচার ইনডেফিনাইট টেন্সে রয়েছে। এটা খেয়াল করবে একই রকম ভাবে এই সেকেন্ড পার্টটাও কিন্তু একই রকম ভাবে রয়েছে, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, এটা ফিউচার ইনডেফিনাইট। হোয়েন এটা এখন একটা কনজাংশনের কাজ করছে, বোঝা গেছে? আচ্ছা, যদি এভাবে করা হয় হোয়েন হি উইল কাম আই উইল হেল্প হিম, তখন এটা কিন্তু রং হয়ে যাবে, এটা প্রথম পার্টটাকে প্রেজেন্ট ইনডেফিনাইটে রাখতে হবে, হোয়েন হি কামস হি উইল হেল্প হিম, ঠিক আছে? বা এটাকে পাস্টেও করা যায়, এরপরেই শিখবে এটাকে প্রথমটা পাস্ট ইনডিফিনাইট করে পরেরটাও করা যায়, ঠিক আছে? পরে এটা প্রথমটাকে পাস্ট রেখে পরেরটাকেও পাস্ট রেখে করা যায়, যেমন হোয়েন হি কেম হি হেল্প হিম, এই টাইপের করা যায়, ঠিক আছে? তাহলে এই ইনকারেক্টটা করবে না, যখনই এর কনজাংশন ব্যবহার করবে তখনই এই রকম সেন্টেন্সের স্ট্রাকচারগুলো রাখবে। 4 নম্বর দেখো, রিলেটিভ অ্যাডভার্ব বোঝাতে কিন্তু আমরা হোয়েন এর ব্যবহার করে থাকি, রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? হোয়েন শব্দটি যখন কোনো নির্দিষ্ট সময়, স্পেসিফিক টাইম বা উপলক্ষ বা ওকেশন বোঝাতে ব্যবহার করা হয় তখন বাংলায় এর অর্থ দাঁড়ায় যখন বা যে সময়। তাহলে যখন আমরা কোনো কিছু স্পেসিফিক টাইম বা ওকেশন উপলক্ষ হিসেবে ব্যবহার করতে যাব তখন এর মিনিংটা দাঁড়াবে যখন বা যে সময়। যেমন দেখো, আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মিট, আমি সেই দিনটার কথা স্মরণ করি যে দিনে আমরা প্রথম দেখা করেছিলাম। তাহলে এখানে হোয়েন অর্থে কিন্তু যখন, আমি সেই দিনটার কথা মনে করি যখন আমরা প্রথম দেখা করেছিলাম, তাহলে এখানেও কিন্তু যখন সেন্সে ব্যবহৃত হচ্ছে হোয়েন। আবার একই রকম ভাবে এখানেও দেখো সেকেন্ড সেন্টেন্সে দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন মোবাইল ফোনস ওয়ার রেয়ার, এমন একটা সময় ছিল যখন মোবাইল ফোনটা খুবই দুর্লভ বস্তু ছিল, রেয়ার মানে দুর্লভ, বোঝা গেছে? আশা করছি বুঝতে পারলে। তারপর দেখো সিন্স হোয়েন, সিন্স হোয়েন মানে হচ্ছে কবে থেকে, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাতে বললে হবে কবে, কবে থেকে, সিন্স হোয়েন, ঠিক আছে? তাহলে কোনো কাজ বা সিচুয়েশন কবে থেকে স্টার্ট হয়েছে সেটা জিজ্ঞাসা করতে এই সিন্স হোয়েনটা ইউজ হয়, ঠিক আছে? কোনো কাজ বা সিচুয়েশন কবে থেকে স্টার্ট হয়েছে সেটা জিজ্ঞাসা করতে সিন্স হোয়েনটা ইউজ করা হয়। তাহলে সিন্স হোয়েন হ্যাভ ইউ বিন হিয়ার, কবে থেকে তুমি এখানে আছো, সিন্স হোয়েন, কবে থেকে তুমি এখানে আছো। সিন্স হোয়েন ডু ইউ নো হিম, কবে থেকে তুমি তাকে জানো। তাহলে কবে থেকে এই অর্থেও কিন্তু আমরা হোয়েনটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তারপরে দেখো বাই হোয়েন, বাই হোয়েন কথার অর্থ কখনের মধ্যে, এর আগে দেখলাম কবে থেকে সিন্স হোয়েন, এবারে দেখো বাই হোয়েন কখনের মধ্যে। তাহলে ডেডলাইন বা টাইম লিমিট বোঝাতে কিন্তু ইউজ হয় বাই হোয়েন, ডেডলাইন বা টাইম লিমিট বোঝাতে ব্যবহৃত হয়। যেমন বাই হোয়েন শুড আই সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট, কবের মধ্যে বা কখনের মধ্যে আমি আমার অ্যাসাইনমেন্টটা জমা দেব, এই অর্থে। বাই হোয়েন ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, কখনের মধ্যে তুমি তোমার কাজটা শেষ করবে, ঠিক আছে? একটা টাইম লিমিট, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে এই টাইমের মধ্যে তুমি এটা অ্যাসাইনমেন্ট বা যে কোনো কাজ করবে। তো
এই বাই হোয়েন মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। বোঝা গেছে? তারপর দেখো হোয়েন এভার। হোয়েন এভার, হোয়েন দেখেছি আমরা হোয়েনের ব্যবহার, এরপরে হোয়েন এভার দেখো যখনই, এটা কিন্তু যখনই অর্থে ব্যবহৃত হয়। যেমন হোয়েন এভার আই সি হিম আই ফিল হ্যাপি। হ্যাঁ, যখনই বা প্রতিবার যখন, যখনই বা প্রতিবার যখন। হোয়েন এভার আই সি হিম আই ফিল হ্যাপি, আমি যখনই তাকে দেখি তখনই আমার আনন্দ অনুভব হয়। তারপরে সেন্টেন্স দেখো হোয়েন এভার ইট রেইনস দি রোডস বিকাম মাডি। যখনই বৃষ্টি হয় তখনই রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। মাডি মানে কর্দমাক্ত। ঠিক আছে, তাহলে যখনই বা প্রতিবার যখন অর্থে আমরা হোয়েন এভার ইউজ করে থাকি। তারপর কমন এক্সপ্রেশন উইথ হোয়েন। আচ্ছা, হোয়েন পসিবল, হোয়েনের একটা কমন এক্সপ্রেশন রয়েছে যে যখন পসিবল অর্থে, যখন পসিবল। হ্যাঁ, অনেক সেন্টেন্স রয়েছে যেমন যখন পসিবল অর্থে ব্যবহৃত হয়। যেমন প্লিজ কল মি হোয়েন পসিবল, দয়া করে কল করো যখন পসিবল হবে। আবার বলাই যেতে পারে যে প্লিজ কন্ট্যাক্ট মি হোয়েন ইউ আর ফ্রি, বা হোয়েন পসিবল। ঠিক আছে, যখন পসিবল হবে তখন কন্ট্যাক্ট করবে। তাহলে এইরকম অর্থে কিন্তু আমরা হোয়েনটা ব্যবহার করে থাকি। আচ্ছা, হোয়েন নেসেসারি, যখন প্রয়োজন হয়। ঠিক আছে, প্রয়োজন অর্থেও আমরা হোয়েন ব্যবহার করে থাকি। যেমন ইউজ এ ডিকশনারি হোয়েন নেসেসারি, একটা ডিকশনারি ব্যবহার করে থাকো যখন ব্যবহার করবে, যখন প্রয়োজন হবে। এখানেও কিন্তু হোয়েনটা যখন অর্থে ব্যবহৃত হলো। আর হোয়েন ইট কামস টু, আচ্ছা দেখো এই ধরনের বাক্যের মধ্যে কিন্তু থাকবে এটা হোয়েন ইট কামস টু, এই ধরনের ওয়ার্ডস। তাহলে হোয়েন ইট কামস টু ইংলিশ প্র্যাকটিস ইজ এসেনশিয়াল, যখন এটা ইংলিশের কথা প্রসঙ্গ চলে আসে তখন অভ্যাসটা হয় সব থেকে গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস সব থেকে অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয়। তাহলে হোয়েন ইট কামস টু অর্থেও কিন্তু হোয়েনটা যখন অর্থেও ব্যবহৃত হচ্ছে, এখানেও কিন্তু কখন অর্থে হচ্ছে না, যখন অর্থে ব্যবহৃত হচ্ছে। যে যখন ইংলিশের প্রসঙ্গ চলে আসে তখন অভ্যাসটাই অত্যন্ত প্রয়োজনীয়। তারপর দেখো ইম্পর্টেন্ট গ্রামার রুল। এই যে আমরা হোয়েন আর হোয়েনের দু ধরনের ব্যবহার দেখলাম, এক্ষেত্রে হোয়েনের যে দ্বিতীয় রকমের যে ব্যবহারটা যখন অর্থে, যখন অর্থে তিন তিন ধরনের টেন্সেরই দেওয়া রয়েছে। দেখো হোয়েন আই অ্যারাইভড হি লেফট, যখন আমি এসেছিলাম সে চলে গিয়েছিল। এটা আগেও আলোচনা হয়েছে কয়েকটা স্লাইড পেছনেই, আবার বলে দেওয়া হচ্ছে যে যখন আমি এসেছিলাম সে চলে গিয়েছিল। প্রেজেন্ট হ্যাবিট বোঝাতে দেখো, এটা পাস্ট হ্যাবিটে হলো, প্রেজেন্ট হ্যাবিটে দেখো হোয়েন আই ওয়েক আপ আই ড্রিঙ্ক টি। ফিউচার ইভেন্টে দেখো যে হোয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক আই উইল কল ইউ, যখন আমি আমার কাজ শেষ করব তখন আমি তোমাকে ফোন করব। ঠিক আছে, আশা করি বুঝতে পার। তারপরে দেখো একটা রিভিশন টেবিল দেওয়া রয়েছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অতি অবশ্যই এটা খাতায় নোট করে রাখবে। বা তোমরা আমি এই পিডিএফটি তোমাদের জন্য টেলিগ্রাম চ্যানেলে উপলব্ধ করিয়ে দেব, লিঙ্ক ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম থেকে পিডিএফটি, এই পুরো স্লাইডগুলোর পিডিএফ, ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারো। ঠিক আছে, দেখো ইউজ অফ হোয়েন আর এক্সাম্পল, হোয়েনের ব্যবহার এক্সাম্পল, মানে এটা একটা রিভিশন টেবিল কিন্তু। হোয়েন ওয়ার্ড, আচ্ছা কোয়েশ্চেন ওয়ার্ড ব্যবহার করে আমরা হোয়েনের মাধ্যমে কোয়েশ্চেন বোঝাতে। দেখো হোয়েন ডিড ইউ কাম, কখন তুমি এসেছিলে। তাহলে এক্ষেত্রে কিন্তু কখন অর্থে, টাইম অর্থে কোয়েশ্চেন ব্যবহার করলাম। কনজাংশন অর্থে দেখে নাও, হোয়েন আই অ্যারাইভড হি স্মাইলড, যখন আমি এসেছিলাম সে হেসেছিল। ফিউচার ক্লজ সেন্সে হোয়েন হি কামস আই উইল হেল্প হিম, যখন সে, হোয়েন হি কামস যখন সে আসে সে আমাকে সাহায্য করে। আচ্ছা, রিলেটিভ অ্যাডভার্ব সেন্সে দ্য ডে হোয়েন উই মিট, ঠিক আছে, দিনটা যখন আমরা দেখা করেছিলাম, তাহলে এটা একটা অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব অর্থে আমরা ইউজ করলাম। সিন্স হোয়েন, সিন্স হোয়েন কখন থেকে অর্থে, সিন্স হোয়েন ডু ইউ নো হিম, কখন থেকে তুমি তাকে জানো। বাই হোয়েন একটা সময়ের মধ্যে, বাই হোয়েন উইল ইউ ফিনিশ, হ্যাঁ কবের মধ্যে তুমি এটা ফিনিশ করবে। আচ্ছা, হোয়েন এভার মানে যখনই, হোয়েন এভার আই কল হি অ্যান্সার, যখনই আমি তাকে কল করি সে উত্তর দেয়। ঠিক আছে,
তো আশা করি আশা করি সবাই বুঝতে পারলে। যদি কিছু সমস্যা থেকে থাকে, কোনো জায়গায় অসুবিধে হয়, তোমরা কমেন্ট বক্সে মেনশন করতে পারো। আই উইল ডেফিনেটলি ক্লিয়ার ইট। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ কনফিডেন্টলি। গুড বাই।